জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে একটি রিক্সা র্যালির আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা, এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল মানুষ আহত হয়েছিলেন তাদেরকে রিকশায় করে নিয়ে কিন্তু একটি র্যালির আয়োজন করা হয়েছে। আজকে বিশ্ব মানবাধিকার দিবস এবং এই দিবসটিকে পালন করার লক্ষ্যে কিন্তু এই আয়োজনটা, এবং আমরা দেখছি যে ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু এসে পড়েছেন এই জায়গাটায়, এবং আমরা দেখছি যে দুই সারিতে রিকশায় করে যে সকল মানুষ আসলে আহত হয়েছিলেন তাদেরকে নিয়ে কিন্তু আজকের এই র্যালিটার আয়োজন করা হয়েছে। যেহেতু বিশ্ব মানবাধিকার দিবস আজকে, এবং এই দিবসটিকে কেন্দ্র করেই কিন্তু এই র্যালিটির আয়োজন করা হয়েছে। এবং আমরা যদি বলি যে আজকের দিনের যে প্রতিপাদ্য বিষয় সেটি কিন্তু হচ্ছে আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আজকে এই বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ 1948 সালের 10ই ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে, এবং এই ঘোষণার মাধ্যমে কিন্তু স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতার নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান। এবং আমরা দেখছি যে সেই জুলাই গণ অভ্যুত্থানে যেরকম স্লোগানে মুখরিত করে এই পুরো শাহবাগ জুড়ে উত্তাল ছিল, এবং সেরকম কিন্তু আবার গর্জে উঠেছেন শিক্ষার্থীরা। এবং আমরা যদি দেখাই যে এই মানুষগুলোই কিন্তু আসলে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন বিভিন্ন জায়গায়। এবং পাশাপাশি আমরা যদি এখানে একজন মানুষের সাথে একটু কথা বলে আপনাদেরকে জানাই যে আসলে কোন জায়গায় থেকে আপনি আহত হয়েছিলেন এবং কিভাবে। আমি তো বিক্সাইডের কবিনুল বৈষম্যবিরোধী একজন শিক্ষার্থী। আমি হচ্ছে এই আন্দোলন 4 বার আহত। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, 19 জুলাই লক্ষ্মীবাজার, 4ই আগস্ট আপনার জগন্নাথের দক্ষিণ পাশে, সর্বশেষ আনসার হামলায় আমি আহত হয়েছি আপনার সচিবালয়ের গেটে। আমার পাশে যে ভাই আছে উনি ঢাকা কলেজের একজন সমন্বয়ক, উনি মেরুদণ্ড ভেঙে ফেলেছে ওনার, ঠিক আছে। ওনাকে মারতে মারতে উলঙ্গ করে দেখাইছে যে উনি না পেরে পরিচয় দিয়েছে এরকম যে আমি শিক্ষার্থীদের দ্বারা মানে পুলিশের দ্বারা নির্যাতিত হই নাই। উনি হয়েছে বলতেছে যে আমি পুলিশের দ্বারা না, এমনি বিছানা থেকে পড়ে গেছেন, উনি কি বলছে এরকম। মানে আমাদের এই কষ্টের মুহূর্তগুলো আপনাদের কিভাবে বোঝাবো। আসলে আপনারা কি জানেন যে বাংলাদেশ মুক্তিযোদ্ধারা একটা ভাতা পায়, তারা হচ্ছে যুদ্ধ করে, যারা মুক্তিযোদ্ধা আহত হয় না তারাও ভাতা হয়। আমরা তাদেরকে সম্মান করি, আমাদের করি, তাদের প্রতি রেসপেক্ট জানাই। কিন্তু আমরা তো একজন আহত, এটাও তো একটা মুক্তিযোদ্ধা। আমরা মনে করি যে আমরা যারা আহত আছি তাদেরকে পুনর্বাসন করা হোক, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হোক। আমরা তো হচ্ছে যে যারা আহত তারা তো চাই না, এখানে যারা আছে সব লাখ হাজার হাজার আহত আছে, আমাদেরকে পুনর্বাসন করা যায়। আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবো? নাইলে আমাদের ইনকামের সোর্স কিভাবে চলবে? আমরা কিভাবে পড়বো? আমাদেরকে পড়ার টেবিলে বসবো, যে পড়া পরিবেশও তো নেই, আর বসার জন্য মন মানসিকতা নেই। যারা করেছিলেন এবং সেই সময় যারা আহত হয়েছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদেরকে আমরা দেখছি বিশেষভাবে আজকে রিকশায় করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই যে জুলাই অভ্যুত্থানে যে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এবং সেই সাথে দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, এবং সেই স্লোগানগুলো কিন্তু আমরা আবারও শুনতে পাচ্ছি। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আহত হয়েছিলেন, তাদের সবাইকে নিয়ে কিন্তু আজকের এই র্যালিটা হচ্ছে মানবাধিকার দিবসকে কেন্দ্র করে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় যদি বলে রাখি যে এখানে আজকে সকাল থেকে কিন্তু জামায়াত হতে শুরু করেছিল বিভিন্ন জায়গা থেকে আহত ব্যক্তিরা, এবং আমরা দেখছি যে এখানে এই মুহূর্তে ছাত্র জনতা এবং সবার সরব উপস্থিতিতে আজকের এই মানবাধিকার দিবসটি পালন করা হচ্ছে। আমরা এখন যদি আহত আরেকজন ব্যক্তির সাথে কথা বলি যে আসলে
কোন জায়গায় থেকে আহত হন এবং আহত পরবর্তী সময়ে যা দেখছি যে খুবই কষ্টে জীবন যাপন করছেন, এই বিষয়টা আসলে এই যে একটা অভ্যুত্থান সেটাকে কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম ভাই, যেটা বলছেন যে আহত ক্ষতস্থানের জায়গাটা, সেটা হচ্ছে মিরপুরে আমি আহত হই, মিরপুর 10-এ। তো এইখানে আমার কথা হলো যে ভাই, আহতরা যতটুক না হয়েছি এখনো দেশের জন্য, দেশ আমাদের কি দেয় না দেয় এটার এখনো চাই না, আমরা একটু ভালো ট্রিটমেন্ট চাই দেশের কাছে। আর দেশের জন্য এখনো আমরা প্রস্তুত লড়াই করার জন্য। ফ্যাসিস্ট হাসিনা বলতে না, ফ্যাসিস্ট যে কোনো মিডিয়া, যদিও ইন্ডিয়ার কিছু মিডিয়া দেখি আমরা মেডিকেলে বইসা, আমি নিটোরে আছি, মানে এরকম যদি ফ্যাসিস্টের বিরুদ্ধেও যদি দাঁড়াইতে হয়, তারপরও আমরা মেডিকেল না, আমরা রাজপথে এসে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখছি এরকম অসংখ্য আহত ব্যক্তির বিভিন্ন ধরনের গল্প রয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান জুড়ে, এবং আজকে সবাই কিন্তু এই রকম কোনো না কোনো রাস্তায় নেমেই কিন্তু তারা আসলে আহত হয়েছিলেন এবং তারা আবারও রাস্তায় নেমে এসেছেন। প্রতিটি মানুষই কিন্তু জন্মগতভাবে একক অধিকার লাভ করে, প্রত্যেক ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায় দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এই যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র গ্রহণের দিনটিকেই কিন্তু প্রতি বছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়। আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে মানবাধিকার সংগঠনের অধিকারের তথ্য বলছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের 2009 থেকে 2023 সাল পর্যন্ত শাসনামলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে 2699 জন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের তালিকা সহ যদি হিসাব করা হয়, তাহলে 2024 সালে ঘটনা যোগ করলে নিহতের সংখ্যা প্রায় 3000ও ছাড়িয়ে যাবে। এত ভয়ঙ্কর যে আসলে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার তীব্র প্রতিবাদ করছেন আজকে, এবং তারা এই মানবাধিকার দিবসকে কেন্দ্র করে বলছেন যে দ্রুত যাতে খুনি হাসিনার বিচার করা হয়, এবং এই বিচার যাতে এমনভাবে করা হয় যাতে পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো মানুষ যাতে এরকম ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এরকমটি আবেদন করছেন আজকের এই আন্দোলনে যারা এসেছেন তারা। আমরা দেখছি যে এখানে যারা আন্দোলনরত রয়েছেন, যারা জুলাই গণ অভ্যুত্থান আন্দোলন করেছিলেন, তারা কিন্তু মানবাধিকার দিবসকে কেন্দ্র করে আজকে আবারও মাঠে নেমেছেন। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই জুলাই গণ অভ্যুত্থানে যারা বিরোধিতা করেছিলেন, যাদের কারণে শত শত মানুষের শরীর থেকে রক্ত ঝরেছে, তাদের যাতে দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং তাদেরকে এমনভাবে বিচার করা হয় পরবর্তী সময় যাতে বাংলাদেশের আর কোনো মানুষ এরকম ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। আমরা যদি আহত আরেকজন ব্যক্তির সাথে একটু কথা বলি যে আসলে কোন জায়গায় থেকে আহত হন এবং এই যে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ পেয়েছেন, কেমন লাগছে এই যে নিজের আত্মত্যাগের বিনিময়ে? আচ্ছা, আমি মোহাম্মদ হাদিউজ্জামান সোহাগ। আমি 19 জুলাই বনশ্রীতে আহত হই। নতুন আমরা আমাদের যে আন্দোলনটা করেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার জন্য এবং ফ্যাসিস্টটা এই বাংলাদেশ থেকে সরানোর জন্য, এখন আমরা যে অবস্থায় আসি, আসলে আমরা ফ্যাসিস্টের বিচারটা ওইভাবে দেখতেছি না। তো আমরা চাচ্ছি যে ফ্যাসিস্টের বিচারটা যেন দৃশ্যমান হয়, এটা হলো আমাদের চাওয়া। আজকের মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনকারী যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, আমরা তার বিচার চাই। আমরা শুনছি এখানে যে সকল আহত ব্যক্তিরা এসেছেন প্রত্যেকের কিন্তু প্রায় একই ধরনের দাবি, যাতে যত দ্রুত সম্ভব
বিচারের আওতায় এনে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে বিরোধিতা করেছিলেন তাদেরকে যত দ্রুত সম্ভব যাতে বিচারের আওতাধীন আনা হয়। আমরা দেখছি রিকশায় করে আহত ব্যক্তিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সম্ভবত এটি প্রথম যে সমস্ত আহত ব্যক্তিদেরকে একত্রে করে একটি র্যালির আয়োজন করা হয়েছে এই মানবাধিকার দিবসকে কেন্দ্র করে। আপনাদেরকে যদি এই পাশটা একটু দেখাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং আহত ব্যক্তি যারা রয়েছেন তারাও কিন্তু এখানটায় রয়েছেন এবং বিশাল একটি র্যালি নিয়ে কিন্তু এই মুহূর্তে মানবাধিকার দিবসকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখছি যে এখানে যারা আহত রয়েছেন আহত অনেক ব্যক্তিদেরকেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং তারা এই যে মিছিলটাতে অংশগ্রহণ করেছেন। আমরা একজনের সাথে একটু যদি কথা বলি যে আসলে কোথায় থেকে আহত হন, সেই সাথে এই যে আপনাদের যে এত ত্যাগের বিনিময়ে একটি বাংলাদেশ পেয়েছেন কেমন লাগছে এখন? জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে সেই সকল খুনিদেরকে যাতে দ্রুত গতিতে বিচারের ব্যবস্থা করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এই সকল খুনিদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে সকল ভাই আমরা আহত হয়েছে তাদের যাতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং আহতদের যাতে দ্রুত গতিতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, এই দাবি নিয়ে আর কি আমরা এখানে আসছি। বিভিন্ন ধরনের সময়ে যে আহত হয়েছেন যারা তারা কিন্তু সবাই আজকে এই জায়গায় মোটামুটি একত্রিত হওয়ার চেষ্টা করেছেন এবং আমরা দেখছি যে তীব্র স্লোগানে কিন্তু এই মুহূর্তে শাহবাগ এরিয়া কম্পিত হচ্ছে। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যাতে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ছাত্রদের বিরোধিতা করেছিলেন এবং এই আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে তাদেরকে যত দ্রুত সম্ভব যাতে বিচারের আওতায় আনা হয়। এবং আপনাদেরকে যদি এই মুহূর্তে দেখাই যে রাস্তার দুই পাশে দুই সারিতে কিন্তু আহতদেরকে নিয়ে র্যালিটি হচ্ছে। সকল আহত ব্যক্তিরা কিন্তু এই জায়গায় তীব্র স্লোগানে কিন্তু মুখরিত করে ফেলছেন। তারা যে অসুস্থ অবস্থায় ছিলেন সেটিকে তারা এই মুহূর্তে ভুলে গিয়েছেন। যেভাবে তারা রাজপথে নেমেছিলেন এবং রাজপথে নেমে আহত হয়েছিলেন ঠিক একইভাবে তারা কিন্তু আজকে আবারও রাজপথে আসতে পেরে কিন্তু খুবই আসলে সুখ ফিল করছেন। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি যে এই যে আপনারা রাজপথে নেমে আহত হয়েছেন এবং সেই আবারও রাজপথে ফিরে এসেছেন কিন্তু আহত অবস্থায়, একসময় ভালো অবস্থায় ছিলেন, এই যে মানবাধিকার দিবসকে কেন্দ্র করে আপনার আসলে চাওয়া? আমাদের চাওয়া হলো আমরা খুনি হাসিনার পাশই চাই। মূলত কথা হলো যে আমাদের যাদেরকে আমাদের এই দেশের যত ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে, নির্মমভাবে আহত করছে বলে যারা এই ষড়যন্ত্রকারীর সাথে যারা যারা অ্যাক্টিভ আছে তাদের সকলের পাশই চাই আমরা এই সাধারণ মানুষকে যারা ছাত্র সমাজের উপরে গুলি চালাইছে, ছাত্র সমাজভাবে নির্যাতনভাবে আহত করছে, যাদেরকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে বলে যারা যারা এই চক্রান্তের সাথে একজোট ছিল তাদের সকলের পাশই চাই, আর খুনি হাসিনার পাশই চাই। আমরা যেমনটি শুনছিলাম যে প্রত্যেকেই কিন্তু বলছেন যে খুনি হাসিনা, এই হাসিনার কিন্তু বিচার দাবি করছেন এবং এই মুহূর্তে এই মিছিলটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের কাছাকাছি কিন্তু চলে এসেছেন। এবং আপনাদের যদি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করি যে পুরো শাহবাগ রোড এরিয়া জুড়েই কিন্তু আজকের এই মিছিলে অংশ নিয়েছেন বিভিন্ন সময়ে আহত ব্যক্তিরা এবং তারা যে দাবিটি করছেন যে যত দ্রুত সম্ভব যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদেরকে যাতে
পুনর্বাসন করা হয়, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যারা বিরোধিতা করেছিলেন তাদের যত দ্রুত সম্ভব তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয়। শাহবাগ থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। জাকির হোসেন, ইত্তেফাক, শাহবাগ, ঢাকা।